এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এবার মাঠে নেমেছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ সময় তারা চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার, লুটপাট, হয়রানি সহ বিভিন্ন অভিযোগ তুলে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ ও গ্রেফতারের দাবিও জানান তারা। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের প্রতিবেদনে। কয়েকদিন ধরেই এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের অপসারণের দাবিতে আন্দোলন করছে এনবিআর সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। এবার এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় মিছিল করেন তারা। এ সময় চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ পাচার, লুটপাট, হয়রানি সহ বিভিন্ন অভিযোগে স্লোগান ও 24 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। চেয়ারম্যান ও তার সহযোগীদের গ্রেপ্তার ও তদন্ত করে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। যেন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ না থাকুক, আমরা চাই সঠিক লোক, ভালো লোক দেশটা ভালোভাবে চালাতে পারে। আমরা রহমতুল্লাহ মুনিমের পদত্যাগ চাচ্ছি। আমরা চাচ্ছি এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ এবং তাকে আইনের আওতায় আনা হোক। বক্তারা অভিযোগ করেন, এনবিআর চেয়ারম্যান নিজ স্বার্থ হাসিল করতে বিভিন্ন সময় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও হয়রানি করতেন। তার এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাননি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। ডক্টর ইউনূসের 10 বছর আগের যে ইনকাম ট্যাক্স অডিট, এই কার্যক্রম গ্রহণ করছে শুধুমাত্র তাকে হেনস্থা করার জন্য, এবং তাকে যে চুক্তিভিত্তিক 3বারের জন্য 6 বছরের জন্য যে নিয়োগ দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র ডক্টর ইউনূসকে হেনস্থা করার জন্য, এর বাইরে আর অন্য কোনো কারণ ছিল না। বাংলাদেশ থেকে যত অর্থ পাচার হয়েছে তার মূল কারিগর ছিল রহমতুল্লাহ মুনিম। শুধু অর্থ পাচারের সঙ্গে জড়িত না, ডক্টর ইউনূসকে যে এতবার ওনাকে হয়রানি করা হয়েছে, সেই হয়রানির মূল কারিগর হিসেবেও ছিল রহমতুল্লাহ মুনিম। আমরা চাই এই রহমতুল্লাহ মুনিমের দ্রুত পদত্যাগ করুক, তাকে আইনের আওতায় আনা হোক। দেশের বর্তমান প্রেক্ষাপটে বৈষম্য ও অনিয়ম নিরসনে এনবিআর চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণও করেন আন্দোলনকারীরা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।